আইয়ুব আলাইহিসসালামের কাছে প্রচুর পরিমাণে ধনসম্পদ ছিল। তিনি অনেক খুশিতে জীবনযাপন করছিলেন। তবে এটা দেখে ইবলিস শয়তানের মনে অসম্ভব হিংসা তৈরি হয়। শয়তান তার কৌশলে আইয়ুব আলাইহিসসালামকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, কিন্তু শয়তান বারবার ব্যর্থ হয়। তখন শয়তান আর কোনো উপায় না পেয়ে স্বয়ং আল্লাহর কাছে দোয়া করে বলে, আপনার এই বান্দা শুধু আপনার ওপর এই জন্যই কৃতজ্ঞ কারণ আপনি তাকে দুনিয়াতে প্রচুর পরিমাণে সম্পদ দিয়েছেন। আপনি যদি তার ধনসম্পদ নিয়ে নিন তাহলে সে আপনার ইবাদত করা বন্ধ করে দেবে। আল্লাহ তাআলা শয়তানের দোয়াতে আইয়ুব আলাইহিসসালামকে কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামের সমস্ত সম্পদ নিয়ে নিলেন। তখন শয়তান মানুষের রূপ ধরে আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বলল, তোমার ঘন ঘন দান সদকা করা উচিত হয়নি। আজকে তুমি যদি দান সদকা না করতে তাহলে তোমার ধনসম্পদগুলো থেকে যেত। তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আমার কাছে যা কিছু নিয়েছেন সেই সব কিছু তো তারই ছিল। একথা বলে আইয়ুব আলাইহিসসালাম তার সম্পত্তি পূর্বের তুলনায় আরও বাড়িয়ে দিলেন।